আজ এই টাওয়ারে ঝুলে মরবো, তাহলে দেখবি রিচার্জের দাম 50 টাকা হয়ে যাবে। খুলে রাখো এক্ষুনি যা রে। আজ দেখে নেবো, আজকে আম্বানির একদিন কি মোর একদিন। তুই ভাড় মে যা রে বিকাপ। জিও রিচার্জের দাম যা বাড়ছে না। আম্বানি কি তোর বাপ? মাত্র 139 টাকা রিচার্জ করতে হবে। রিচার্জ দিবেন পরিষেবা দিবেন, মাস ধরে রিচার্জ। ও দোকানি আগে জিও রিচার্জটা হবে? হ্যাঁ, কেন হবে না দাদা? বুঝো সকাল দিয়ে যাবো একটাও কাস্টমার হয়নি। কেন দাদা কাস্টমার হয়নি? দোকানে কি বাড়া মেরে দিছে নাকি? দাদা সকাল দিয়ে এত দুধ দিয়ে পুরো প্যাকেটটা শেষ। কাস্টমার দাদা সকালও কাস্টমার আসেনি? কালকে অনেকগুলো কাস্টমার হইলো, হেভি লেভেলে বিক্রি করছে। সকাল দিয়েই প্রথমবার তুমি আসছো। আচ্ছা আসছো যখন বলো রিচার্জটা করে দিই। বলি লিখো নাম্বারটা 900 900 717909। আচ্ছা দাদা কত টাকা মারবো? ওই তো জিও 28 দিনে 249 টাকা মেরে দাও। কি মেরে দেবো? মারাটা কোনো হবে না রিচার্জ। 49 টাকা রিচার্জ 50 টাকাই দেবো। আমি তো জানি তুমি 1 টাকা ঘুষ খাও। আমি ঘুষ খাইনি, ঘুষ তোর গোটা গোষ্ঠী খায়। তোর গোটা গোষ্ঠী ঘুষ খোর, ঠিক আছে? আমি নয়। আর রিচার্জ তুই এতদিন কি কমায় পড়েছিল? রিচার্জ আর 49 টাকা নেই টাকা, এখন 299 টাকা হয়ে যাচ্ছে। মুকেশ আম্বানির বেটার বিয়ে হচ্ছে, জানো না? তার খরচা তুলতে হবে, পুরো একদম সবাইকে পেছনে মেরে নিয়ে। কি বলো ওখানে? মুকেশ আম্বানি জিও রিচার্জের দাম বাড়িয়ে দিচ্ছে। মুখে একবার ফোন করলো নি বাড়িয়ে দিচ্ছে। আজকে একটা আন্দোলন করেই ছাড়তে হবে। দাদা রিচার্জটা করে যা। আমি করতে পারবো নি, কেউ আইলো তাকেও করে দেবো নি। এখানে তো বাপের ভিটা নিয়ে রাখছো। দেখে নেবো মালটাকে আর ফোন করা হবে। রিচার্জের যা দাম বাড়াইছে, ফোন করে আবার ফোন করে। হ্যালো, একটু করে দাও না। কি বলো? খুলে রাখো এক্ষুনি যা রে। কি খুলবো? দরজা। রিচার্জটা করে দাও। কি তুই রিচার্জ মারার কথা বলিব? রিচার্জ কিন্তু করতে পারবো নি। রিচার্জের যা দাম বাড়ছে তুই জানো? 100 টাকা আমি রিচার্জ করতে পারবো নি। কিনে টান পড়ে যায় রে। তুই চিঠি লেখা শুরু কর, আমি জানি নি। আমি চিঠি লিখে দেবো, কিন্তু তুই মুদ্রা পড়তে পারবি তো? তাহলে কি করে যাবে? রিচার্জ করে দেবে তো বলো, না হলে ব্রেকআপ। তুই ভাড় মে যা রে বিকাপ। আরে ভাই কি জিও রিচার্জের দাম যা বাড়ছে না, বেড়ে পুরো আগুন হয়েছে। হ্যাঁ, মনে হয় বেটার বিয়ে প্রচুর টাকা খরচা করছে, ওই জন্য মনকার ঘাড়ের উপর দিয়ে সব টাকা নেয়। ঠিক আছে, দেখে নেবো এবার। চ টাওয়ারের কাছে। জিও টাওয়ারের কাছে যে কি করবি? ফিতে ডাটা দিবে নাকি? চ আজ দেখে নেবো, আজকে আম্বানির একদিন কি মোর একদিন। কি বলিস ভাই, কি করে নিবি? তারা বড় লোক, কিছু করতে পারবি না। কিসের বড় লোক? বড় লোকের কথায় আগুন। সেও যদি গরিবের কাছে ভিক্ষা করতে হয়, কিসের বড় লোক? হ্যাঁ ভাই ঠিক বলছিস। চ তাহলে জিও টাওয়ারের কাছে। ডেঙ্গু হয়ে যাবে মশারে। ভাই টাওয়ারের কাছে চলে আসছে, কি করবি কর। আজ এই টাওয়ারে ঝুলে মরবো, তাহলে দেখবি রিচার্জের দাম 50 টাকা হয়ে যাবে। কি বলু? তুই কি এটা 2.0 মতন বই ভাবছু? কোনো লাভ হবে নি ঝুলিয়া। তুই কি ভাবছু? টাওয়ারে ঝুলাবি, ভূত হয়ে উঠাবি, মুকেশ আম্বানিকে ভয় দেখাবি? কোনো লাভ হবে নি। সেই টাকা ইনকাম করে নিবে জানো। ওখানে মরে তুই সাদা হয়ে যাবি, কেউ তোকে ঘুরে নিয়ে আসবে নি। তুই মরে গেলে আম্বানি চোখ দিয়ে একটু জল পড়বি নি। তাহলে কি করবি ভাই? আম্বানির বেটাকে কিডন্যাপ করবি? আরে ভাই, হাতির পায়ে চাপা ওড়ার মোর কোনো দরকার নেই। যদি পারু তুই তুলে লিখে চল যা, আমি কিন্তু যাবো না। তাহলে কি করবি? এত টাকা রিচার্জ করে সংসার চলবে? হ্যাঁ চলবে। শালা ওই রিচার্জের জন্য গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করতে হলো। তুই জানিস
যেদিন আম্বানিকে পাবো কি যে করবো হাতের সামনে, তুই শুধু গড় জোরে শুধু মরবো শটে। ওই রিচার্জ দোকানের কাছে গেলে সব সমস্যার সমাধান হবে। চ রিচার্জ দোকানের কাছে চল তাড়াতাড়ি আয়। চল চল। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে, মানতে হবে। এক্ষুনি আম্বানিকে ফোন করে রিচার্জের দাম কমাইতে বল। এক্ষুনি ফোন কর। আম্বানি কি তোর বাপ? তোনে যা বলবি তা হবে। আজ বলবি বিয়ে হবি, কাল বলবি বাচ্চা করবি, সব করে দিবে নাকি? মানতে হবে, মানতে হবে, মানতে হবে। নতুন বিয়ে সিম আসছে, মাত্র 139 টাকা রিচার্জ করতে হবে। শালা, আমি কাউকে শুনবো, দুজনকে দিবই। হবে নি গো, হবে নি গো। আরে না, সিমটা পোর্ট করবো কি করে? মেসেজে যা জিওকে লিখ, আমি সিম পোর্ট করবো। দেখছো? এবার লে। এই যে এখানে ফিঙ্গারপ্রিন্ট দে। মার মার ফিঙ্গারপ্রিন্ট দে। হ্যাঁ, পাপ্পা দে, পাপ্পা। তুমি কি মোর সব টাকা তুলে লও নাকি? না না, পোর্ট করে দিছি। যা লে, তাদের লে। ভিখারির বাচ্চা, আবার তার নাকি টাকা দেবো। লে লে, এরপর শুন, এরপর মানে ওই তোর কোম্পানি থেকে জিও কোম্পানি থেকে কল করবে, ফোনটা তুলে একটু ভদ্রভাবে ব্যবহার করে পোর্টটা করবে, ঠিক আছে? কাকু, কোম্পানি ফোন করছে। আচ্ছা দাদা, আজ প্রায় 20 কোটি বছর ধরে আপনি জিওর সঙ্গে আছেন, আজ কেন আপনি ব্রেকআপ করতে চান? এখন তোমরা ভালো দিতে পারো না। কি দিতে পারেননি দাদা? ভালো অফার, যখন খুশি দাম বাড়িয়ে দিতে পারো, আমরাও সিম ছেড়ে দিতেও পারি। পোর্ট করবে না বলে দিলাম। মোর সিম মোর ফোন, আমি যেখানে রিচার্জ করি করবো, কোনটার অত ফাটে দেবে? আর হ্যাঁ, আম্বানিকে বলে দিবি আর কিছু চর্বি জমছে, বিএসএনএল এসে গেছে, ও চর্বি সব নিজেরই লিব। এ ভাই, এরা সাবস্ক্রাইব করেছে তো? এই তো এক্ষুনি বেল আইকন টিপলো, এই তো সাবস্ক্রাইব করে प्लीज सब सब करा सारा खबर सब कराए सर এ চুপ বে।